আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে আপনারা কোন জাতের পাখি পালন করবেন, জাপানি জাতের পাখি নাকি হাইব্রিড, দুবাই, আরো অন্যান্য অনেক জাতের আছে। বর্তমান সময়ে একটি সাদা জাতের কোয়েল পাখি পালন নিয়ে অনেকগুলো আলোচনা ইউটিউবে ভিডিও দেখবেন অহরহ, যে হোয়াইট কটনিক্স জায়ান্ট কোয়েল, এই বিষয় নিয়ে সাদা কোয়েল। তো এই বিষয় নিয়েও খামারিরা অনেকে বক্তব্য দেন, ভাই রিফন ভাই আপনার কাছে ওই পাখিটা আছে কিনা, এবং কি যারা যারা আমার কাছে ফোন দিয়ে থাকেন তাদেরকে আমি এই বিষয় নিয়ে লেকচার দিয়ে থাকি। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণভাবে ক্লিয়ার করবো যে আপনি কোন জাতের পাখিটা পালন করবেন। আমি এবং কি যুক্তি সহকারে আলোচনা করবো। আমি কিন্তু আপনারা জানেন যে আমি যুক্তি সহকারে বা কোনো ছাড়া আলোচনা করি না। হয়তো আমার ভিডিওটা লম্বা হয়, তবুও কিন্তু আপনারা দেখেন, যে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে ওই এর মতোই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তখন বুঝতে পারবেন যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করেছি। তো মূল আলোচনা করে চলে যাচ্ছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কোয়েল পাখির বিষয়ে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথম আসি জাপানি জাতের কোয়েল পাখির বিষয়। জাপানি জাতের কোয়েল পাখির বিষয়ের বৈশিষ্ট্যটা আগে আমি আপনাদের মাঝে কিছু আলোচনা করি। বর্তমান সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয় কোয়েল পাখির জাত হচ্ছে জাপানি জাতের পাখি। যারা পুরনো খামারি আছেন তাদের কাছে, নতুন খামারি যারা, তারা কিন্তু ওই জাপানি জাতের পাখি সম্পর্কে খুবই কম জানেন। মোটামুটি জানেন, তবে ম্যাক্সিমাম খামারি কিছু কম জানেন। তো বৈশিষ্ট্যটা জেনে রাখা ভালো। জাপানি জাতের কোয়েল পাখিটা মোটামুটি গড় 85 থেকে 90% ডিমের প্রোডাকশন থাকে, উঠানো যায়। আপনি যদি সঠিক ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে সে 80, 85, 90, 95% ডিমের প্রোডাকশন দিতে সক্ষম। আর আপনি যদি হাইব্রিড জাতের পাখিতে আসে তাহলে কিন্তু এটা সম্ভব না। যেহেতু জাপানি জাতের বৈশিষ্ট্যের মধ্যে আসি, তখন এটা একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এর ওজন কম, অল্প ওজনে পাখিটা ডিম দেয়। 140 থেকে 150 গ্রামে পাখিটা ডিমে চলে আসে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এর খাবার কম খায়। বর্তমান সময়ে জাপানি জাতের পাখিটা 23 থেকে 25 গ্রাম খাবার দিলেই কিন্তু একটা ডিম দেয়, যেখানে কিন্তু হাইব্রিড পাখিটা সম্ভব না। এই হচ্ছে জাপানি জাতের পাখির বৈশিষ্ট্য। এখন আসি হাইব্রিড। হাইব্রিড আছে, কিছু আছে নরমাল হাইব্রিড, যেটা 200 থেকে 250 গ্রাম ওজনে ডিম দেয়। কিছু আছে 300 গ্রাম ওজনে ডিম দেয়। জাতের কোয়ালিটি, যার কাছে হাইব্রিডটা যত ভ্যালু বা প্যারেন্টস গ্রোথ বেশি, ওখান থেকে যে বাচ্চাটা আসবে ওটার গ্রোথটাও কিন্তু সেম বেশি। তো এই বিষয়টা হচ্ছে 250 গ্রাম থেকে শুরু করে 350 গ্রাম পর্যন্ত একটা হাইব্রিড জাতের কোয়েল পাখি কিন্তু ডিম দিয়ে থাকে। এটা হচ্ছে বিষয়। এখন হাইব্রিড জাতের কোয়েল পাখিটার বৈশিষ্ট্য হচ্ছে 300 গ্রামের ডিম দেয়। আরেকটি বিষয় হচ্ছে খাবার বেশি খায়। যেখানে 23 থেকে 25 গ্রাম খাবার জাপানি জাতের পাখিটা খায়, সেখানে হাইব্রিড জাতের পাখিটা খাবার খাচ্ছে মোটামুটি প্রায় 35 গ্রাম। আরেকটা বিষয় বলে রাখি, 60 থেকে 80% ডিমের প্রোডাকশন। এখন আসি আপনি কোন জাতের পাখিটা পালন করবেন। এখন এই বিষয় নিয়ে একটু আলোচনা। বিষয়টা হচ্ছে, আপনি যখন বর্তমানে মার্কেটে যাবেন, মার্কেটে বাজারে কোয়েলের ডিম নিয়ে যাবেন, কোনটা হাইব্রিডের ডিম কোনটা জাপানি জাতের কোয়েল পাখির ডিম আপনি বুঝবেন না। অনেকে যারা আবার হাইব্রিড পাখিটার ডিম বিক্রি করে, তারা কিন্তু একটা লজিক দেয় যে ভাই হাইব্রিড পাখিটার ডিম 4 গ্রাম ওজন বেশি, 2 গ্রাম জাপানি জাতেরটার চেয়ে বেশি। এখন বেশি দিয়ে আপনি কি করবেন? বেশি তো আপনার কোনো কাজ নাই। জাপানি জাতের কোয়েল পাখিটার দাম যে দাম, হাইব্রিড কোয়েল পাখির দামও ওইটাই। আপনি কেন হাইব্রিড কোয়েল পাখিটা পালন করবেন? যেখানে আমার খাবার কস্টিং খরচ এটাতে 35 গ্রাম, মানে হচ্ছে 1 টাকা 65 পয়সার খাবার খাচ্ছে, আর জাপানি জাতেরটা খাচ্ছে 1 টাকা 35 পয়সার খাবার। 65 আর 35 প্রায় 40 পয়সার মতো ডিফারেন্স এখানে হয়ে যাচ্ছে। আপনি কেন ওই খাবারটা খাওয়া, ওই জাতের পাখিটা পালন করবেন? এখন আসি, অনেকে আপনাকে এটা বুঝ দেয় যে ওইটা মাংস দ্রুত আসে, যে যে রিফন ভাই আমাকে বলছে এটা মাংসটা খুব দ্রুত ওয়েট চলে আসে। তো মাংসের ওজন যদি দ্রুত আসে লাভ হবে কি? এ তো খাবার কম খাবে না। জাপানি জাতের একটা পাখি 100 গ্রাম ওজন হইতে যতটুকু খাবার খায়, হাইব্রিড জাতের কোয়েল পাখিটাও 100 গ্রাম হইতে ততটুকুই খাবার খায়। হয়তো ডিফারেন্স এখানে, এটা 5 দিন আগে খেয়ে ফেলে, ওটা 5 দিন পরে খায়, ডিফারেন্স এখানে। তখন আপনি যখন হাইব্রিড জাতের কোয়েল পাখিটা 300 গ্রাম ওজন, তখন আপনি যখন এই পাখিটা মার্কেটে বিক্রি করতে যাবেন, আপনি তো কেজি হিসাবে রেট পাবেন না। যে আমি কি কেজি হিসাবে রেট পাবো? আমি তো কেজি হিসেবে পাবো না। 100 গ্রামের জাপানি জাতের কোয়েল পাখিটার যত দাম, 350 গ্রামের হাইব্রিড কোয়েল পাখিটারও সেম দাম। আপনি কেন হাইব্রিড পাখি পালন করবেন? ওটা 350 গ্রাম হয়েছে, ওটা তো 3টা জাপানি জাতের কোয়েল পাখির খাবার একা খাইয়া 350 গ্রাম হয়েছে। তখন আপনি তো মার্কেট ভ্যালু কিন্তু কোয়েল পাখির কেজি হিসাবে বিক্রি করা যায় না, পিস হিসাবে বিক্রি করতে হয়। তখন কিন্তু আপনি এখানে লোকসানের সম্মুখীন হয়ে যাবেন। সবকিছু বিবেচনা করে কিন্তু দেখা যায় যে জাপানি জাতের কোয়েল পাখিটাই পালন করা উত্তম। এখন আসি জাপানি জাতের সঠিক যে মানসম্মত কোয়েল পাখিটা, এটা প্যারেন্টস কিন্তু সবার কাছে নাই। এটা খেয়াল করবেন, সবার কাছে এই এই জাপানি জাতের কোয়েল পাখিটা নাই। কারণ হচ্ছে যে আপনি যখন এই পাখিটা পালন করতেছেন, এখন বর্তমান সময়ে যে সংকর জাত সৃষ্টি হয়ে গেছে, সবার কাছে হাইব্রিড পাওয়া যায়। হাইব্রিড যেখানে আছে ওখানে কিন্তু জাপানি জাতের কোয়েল পাখিটা পাওয়াটা দুষ্কর। অবশ্যই আপনারা দেখে বুঝে আপনারা জাপানি জাতের কোয়েল পাখিটা সংগ্রহ করার চেষ্টা করবেন। ওটা ডিমের প্রোডাকশন বেশি, প্রায় 15 থেকে 18 মাস যাবত ডিম দিয়ে থাকে। তো ইনশাল্লাহ আপনারা জাপানি জাতের কোয়েল পাখিটা পালন করলে সর্বোচ্চ ডিমের প্রোডাকশন পাবেন আশা করা যায়। তো চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি কিন্তু 2020 সাল থেকে আপনাদের মাঝে একই প্যারেন্ট স্টক, এক গুণগত মান ঠিক রেখে কিন্তু জাপানি জাতের কোয়েল পাখিটা এই খামারিদের মাঝে বিতরণ করে আসতেছে। ইনশাল্লাহ আপনারা যাদের প্রয়োজন স্ক্রিনে দেখতেছেন
দেখতেছেন যে দূর দূরান্ত থেকে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে খামারিরা এসে ভিড় করে পাখি নিচ্ছে ইনশাল্লাহ। চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি একটা সুনাম আছে জাপানি জাতের কোয়েল পাখির বিষয়, অ্যাকুরেটলি ডিম দেওয়ার যে প্রোডাকশন উৎপাদন ওটা কিন্তু ঠিক থাকে। তো ইনশাল্লাহ আপনারা যাদের প্রয়োজন আপনারা চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শরীয়তপুর থেকে খুব সহজে এসে দেখে বুঝে নিয়ে যেতে পারবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।